জালে মিলবে ঝাঁকে ঝাঁকে রূপালী ইলিশ, এমন স্বপ্ন আর প্রত্যাশা নিয়ে উপকূল থেকে 2 সহস্রাধিক ট্রলার নিয়ে গভীর সমুদ্রে যাত্রা শুরু করেছে প্রায় অর্ধলক্ষাধিক জেলে। 58 দিনের নিষেধাজ্ঞা শেষে বুধবার মধ্যরাত থেকে গভীর সমুদ্রে ইলিশ সহ নানা প্রজাতির মাছ শিকারে বের হয়েছেন তারা। কক্সবাজার থেকে ইরফানুল হাসানের রিপোর্ট। বাংলাদেশের সামুদ্রিক জলসীমায় মাছের সুষ্ঠু প্রজনন, উৎপাদন, সামুদ্রিক মৎস্য সম্পদ সংরক্ষণ এবং টেকসই মৎস্য আহরণের 58 দিন সব প্রকার মাছ ধরার উপর নিষেধাজ্ঞা ছিল। নিষেধাজ্ঞা শেষে বৃহস্পতিবার থেকে সাগরে নেমেছেন জেলেরা। এতে খুশির জোয়ার বইছে মৎস্যজীবীদের মাঝে। আজকে রাতের 12টার পরে এই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হচ্ছে। এখন তো যখন এই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হচ্ছে, আমাদের মনে একটা আনন্দ বোধ। আমরা জেলেরা অনেকদিন কষ্ট ছিলাম, এখন আল্লাহ দিলে আমরা ভালো দিন দেখবো। আমরা এখন আল্লাহর ভরসায় সাগরে যেতেছি, আল্লাহর আশায় আমরা মাছ পাবো। ট্রলার মালিক সমিতির নেতারা বলছেন, দীর্ঘদিন ধরে মাছ ধরতে না পারায় অনেক ধার দেনা হয়েছে তাদের। এই যাত্রায় সাগরে মাছ ফেলে সে সমস্ত ধার দেনা ও লোকসান পুষিয়ে উঠতে পারবেন বলেও আশা তাদের। আমরা যে পুরোনো ধার দেনা আছে এগুলা আল্লাহ যদি কি সহি সালামত যদি কি ট্রলার যদি মাছ পাই, যখন মাছ পাইলে তখন আমরা দেনা শোধ করতে পারবো আশা করি। এদিকে কঠোর নিষেধাজ্ঞা থাকায় সাগরে জেলেরা এর সুফল পাবেন বলে মনে করেন জেলা মৎস্য কর্মকর্তা। যেহেতু 58 দিন বন্ধ ছিল, যেহেতু ইন্ডাস্ট্রিয়াল ট্রলার এবং আমাদের আর্টিসানাল নৌযানগুলো তাদের মাছ ধরা বন্ধ রেখেছে, স্বাভাবিকভাবে আমরা আশা করছি যে মাছের উৎপাদন বাড়বে আর কি। আমরা আশা করছি যে এই নিষেধাজ্ঞা সুফল জেলেরা পাবে আর কি। এদিকে নিষেধাজ্ঞা শেষ হলেও আকাশ মেঘাচ্ছন্ন থাকায় কিছুটা দুশ্চিন্তায় জেলেরা। তবে সমুদ্র বন্দরে কোনো সতর্কতা সংকেত নেই। ইরফানুল হাসান, নিউজ 24, কক্সবাজার। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।